Hello students, I have given some meaning of preposition previous day. Now you have to try some translations from Bengali to English, such as আমি গোপালডাঙ্গায় বাস করি, সে কলকাতায় বাস করে, ছেলেটি প্রতিদিন স্কুলে যায়, সে পেন্সিল দিয়ে লেখে, সে স্কুলে আছে। আমি গোপালডাঙ্গায় বাস করি। গোপালডাঙ্গা একটা ছোট জায়গার নাম, সেক্ষেত্রে তোমরা গোপালডাঙ্গার আগে কি বসাবে? ছোট জায়গার আগে সবসময় অ্যাড বসাতে হয়। প্রথমে আমি, তারপরে ফার্স্ট সাবজেক্ট, দেন ভার্ব। প্রথমে আমি, তারপরে ভার্ব হচ্ছে বাস করা। বাস করে ইংরেজি তোমরা লিখবে আমি বাস করি গোপালডাঙ্গাতে। ছোট জায়গার আগে সবসময় অ্যাড বসে। সে কলকাতায় বাস করে, এক্ষেত্রেও ঠিক তাই। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। সে হচ্ছে সাবজেক্ট, তারপর বাস করা হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে সে, তারপর বাস করে, তারপর কলকাতায়, অর্থাৎ কলকাতাতে। কলকাতা একটা বড় জায়গা, সেক্ষেত্রে প্রিপোজিশন কি হবে সেটা তোমরা লিখবে। ছেলেটি প্রতিদিন স্কুলে যায়, এক্ষেত্রে ছেলেটি হচ্ছে সাবজেক্ট, তাই প্রথমে ছেলেটি। স্কুলে যায়, যাওয়া হচ্ছে ভার্ব, তাই প্রথমে সাবজেক্ট, তারপরে যায়, তারপরে স্কুলে অর্থাৎ স্কুলেতে। স্কুলে, টু স্কুল, এবং তারপরে প্রতিদিন। প্রতিদিন ইংরাজি এভরিডে। সে পেন্সিল দিয়ে লেখে, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সে, ভার্ব হচ্ছে লেখা, তাহলে সে লেখে পেন্সিল দিয়ে, উইথ পেন্সিল। সে স্কুলে আছে, সে স্কুলে যায়, ছেলেটি প্রতিদিন স্কুলে যায়, আর এক্ষেত্রে দেখো সে স্কুলে আছে। সে, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সে, আছে অর্থাৎ সে স্কুলের মধ্যে আছে। হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলের মধ্যে আছে। যখন তোমরা একটা কভারেজ প্লেসের মধ্যে থাকবে তখন সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। নেক্সট দেখো, আমি অমলের সাথে খেলি। আমি, এক্ষেত্রে আমিটা হচ্ছে সাবজেক্ট, খেলি, খেলিটা হচ্ছে খেলা করা হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার পার্ট অফ দিস সেন্টেন্স। আমি খেলি অমলের সাথে, এক্ষেত্রেও সাথে কিন্তু কি মিনিং দেওয়া ছিল? সঙ্গে বা দিয়ে। আমি পেন্সিল দিয়ে লিখি, উইথ পেন্সিল। আমি অমলের সাথে খেলি বা সঙ্গে খেলি, উইথ অমল। পাখাটি মাথার ওপরে ঘোরে। পাখাটি ঘোরে, পাখাটা এখানে সাবজেক্ট, সেন্টেন্সে ঘোরা একটা মুভমেন্ট, এটা একটা ভার্ব। তাই পাখাটি ঘোরে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার পার্ট অফ সেন্টেন্স। পাখাটি ঘোরে, মুভ মানে ঘোরা। পাখাটি ঘোরে মাথার ওপরে, তাহলে মাথার ওপরে মানে কি? এখানে তোমরা আগে দেখেছো ওভার আর অ্যাবভ। অ্যাবভ হচ্ছে অনেক ওপরে, আর ওভার হচ্ছে মাথা থেকে কিছুটা ওপরে। তো পাখাটি ঘোরে মাথার ওপরে, সেক্ষেত্রে পাখার ক্ষেত্রে কি হবে সেটা তোমরা লিখবে। আকাশ আমাদের মাথার ওপরে, আকাশটা হচ্ছে আমাদের মাথার অনেক ওপরে। তাহলে দ্য স্কাই ইজ, আকাশটি হয় কোথায়? আমাদের মাথার ওপরে, অনেক ওপরে। তোমরা বাকিটা লিখবে। বইটি টেবিলের ওপর রাখো, রাখা ইংরেজি পুট। বইটি রাখো, পুট দ্য বুক, কোথায়? টেবিলের ওপর, অর্থাৎ টেবিলটাকে ছুঁয়ে থাকবে। সেক্ষেত্রে কোন ইংরেজিটা ইউজ হবে, কোন প্রিপোজিশনটা সেটা তোমরা লিখবে। সে রবিবারে আসে, তাহলে এক্ষেত্রেও সে, এটা সাবজেক্ট, আসা একটা ভার্ব। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব। সে আসে রবিবারে। যে কোনো নির্দিষ্ট দিন, কোনো বার, কোনো ডেটের আগে আমরা সবসময় অন ইউজ করি। তাহলে রবিবার একটা ডে, একটা নির্দিষ্ট দিনের কথা, সেক্ষেত্রে তোমরা কি ইউজ করবে তোমরা নিজেরা চেষ্টা করো, অ্যান্সার পরে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।